এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখতে পাচ্ছ আনভি চুপ করে বসে আছে। তো কেন বসে আছে চুপ করে, তার কারণটা জানা যাচ্ছে, তো তোমরাও দেখতে থাকো। কি হয়েছে আনভি? ও দুপুরে চিকেন হয়নি, তাই রাগ করেছে। তাই ওর পাপাকে বলেছে রাত্রে যেন চিকেন হয়। তোর পাপা চিকেন এনে দিয়েছে, এবার চিকেনটা আমি রান্না করব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো এখানে আমি অল্প মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আমি অল্প করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে একটু টক দই আমি নেব। তো টক দইটাও আমি মাংসের ওপর দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিভাবে রান্নাটা করছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ আমি লবণ দেব। সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু দিচ্ছি ভাজা মশলা। এবার পেঁয়াজগুলো কাটা আছে, ওগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অল্প মতো পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর আমি এখানে 4-5টা লঙ্কা নিয়েছি। এখানে লঙ্কাটা চিড়ে আমি মাংসের ওপর দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর টমেটোগুলো কেটে ধোয়া আছে, তো টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে প্রায়। তো কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেজপাতা দিয়ে দেব। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি, যাতে কালারটা ভালো আসে। তো এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো তেলে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাংস থেকে তেল ছাড়ে। তো প্রায় মাংসটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব মাংসটা। খুব সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে গায়ে না লেগে যায়। এবার আমি ওপর থেকে একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি। অল্প সামান্য একটু মিট মশলা দিচ্ছি। তো প্রায় কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর মাংস থেকে তেল ছেড়েছে। তো চলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। এরপর আমি একটু সামান্য পরিমাণে একটু জল দেব। কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা। এবার আমি অল্প পরিমাণে জল দেব, প্রায় 2 হাতা মতো জল দেব, যেহেতু একটু মাখা মাখা করব চিকেনটা। এখানে আমি 2-3 হাতা জল ইউজ করেছি। তো চলো এই হচ্ছে ফাইনাল লুক। চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা অঙ্কিতা সরকার নামে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। পেজটাকে ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অঙ্কিতার রূপকথা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ।